জুতা টুতা খুলে নাই অনুষ্ঠান করতে। এবং ঠিকই আমি করছি। এবং এই বাড়িটা এখনো আছে, সেই বাড়িতে একটা মসজিদ আছে, একটা পুকুর আছে, এই দেওয়ান মনোয়ার খানের বাড়িতে। এবং মনোয়ার খানের কবরটা এই ভণ্ড মুছে ফেলছে, এলাকাবাসী প্রতিবাদ করছে, বাধা দিয়েছে, কিন্তু তারপরে কবরটা মুছে ফেলছে মনোয়ার খানের কবর। হ্যাঁ, তো এই ইতিহাসগুলি বিস্তারিত ইতিহাস আমি যাচ্ছি না, আমি চলে আসতেছি যে এই যে আপনার ঈসা খানের যে আপনার শৌর্যবীর্য এবং তার পরবর্তীতে তার যে ধারা, সেটাকে ধারণ করে তার ছেলে মুসা খান মসনদে আলা একেবারে 1611 পর্যন্ত, ঈসা খান মারা যায় 1599 সেপ্টেম্বরে, 1611 পর্যন্ত এক যুগ তার ছেলে কিন্তু ধরে রেখেছিল। এবং শেষ পর্যন্ত তিনি দেখা গেল যে ইসলাম খান চিশতি যখন ঢাকায় অভিযান চালায়, ইসলাম খান চিশতির কাছে তখন সে বর্ষতা শেখায় এবং তাকে যে জায়গাটায় বন্দী করে রাখা হয় বাগে মুসা খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে আপনারা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর যে কবর, সেই কবরের সাথে যে প্রাচীন মসজিদে দেখেন, এটা ঈসা খানের ছেলে মুসা খানের কবর, এবং এর ভিতরে মুসা খানের কবরটা আছে মসজিদের ভিতরে। হ্যাঁ, এখানে যে মসজিদে হলো মুসা খানের মসজিদ, আর এর ভিতরে মুসা খানের কবর। এইভাবে ঢাকা শহর ঈসা খানের স্মৃতিকে কিন্তু ধারণ করে আছে। এরপরে সিদ্দিক বাজার যেটা আপনারা দেখেন, হ্যাঁ হ্যালো প্লিজ, সিদ্দিক বাজার যেটা আপনারা দেখেন, এই সিদ্দিক হলো মনোয়ার খানের পীর, কিন্তু ঈসা খান পরিবারের সাথে ব্যাপার স্যাপার দেখেন। এমনকি একেবারে পুরান ঢাকা হায়বতনগর ল্যান্ড, যে হায়বত খান আপনার এই যে শায়েস্তা খানের ছেলে বুজুর্গ মোহাম্মদ খানের সাথে চট্টগ্রাম বিজয়ে অংশগ্রহণ করেছিল, শায়েস্তা খানের ছেলে বুজুর্গ মোহাম্মদ খান প্রধান সেনাপতি, দ্বিতীয় সেনাপতি মনোয়ার খান, তৃতীয় সেনাপতি হায়বত খান। এই হায়বত খানের নামেই কিন্তু আমাদের কিশোরগঞ্জ শহর প্রতিষ্ঠিত হয়, কিশোরগঞ্জ জেলা প্রতিষ্ঠিত হয়, সেখানে নামটা পরবর্তীতে কিশোরগঞ্জ হয়। কিন্তু এটা হায়বত নগর, এই যে নগর শব্দটি, এটা কিন্তু হায়বত খানকে কেন্দ্র করে। আর চট্টগ্রাম বিজয়ের পরে তারা এটার নাম রেখেছিল ইসলামাবাদ, রেখেছিল এরা। এবং